নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ভেজ প্যানকেকের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি এই ভেজ প্যানকেক কীভাবে বানালাম চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি একটা বড় বাটি, তাতে দিয়ে দিলাম 1 কাপ সুজি আর দিয়ে দিলাম 1 কাপ টক দই। খুব ভালোভাবে সুজির সাথে টক দইকে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব। আবারও আমি সুজির সাথে টক দইকে মিক্স করে নিলাম। এইবার একে একে ভেজিটেবলগুলো বা সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিলাম ছোট একটা গ্রেট করে নেওয়া গাজর, 2-4টে কুচনো বিনস, দিয়ে দিলাম সামান্য একটু কুচনো ক্যাপসিকাম, 2টো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 2-3টে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি, দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া মটরশুঁটি, আর দিয়ে দিলাম ছোট একটা টমেটোর হাফ টমেটো কুচো করে নিয়ে এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এইবার সব সবজিগুলোকে সুজি আর দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, মোটামুটি ঘনই রাখব। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি। খুব ভালোভাবে ব্যাটারের সাথে সব সবজিগুলো মিক্স করে নিয়ে চারধারটা ভালোভাবে মুছে নিলাম আমি। এবার ঢাকনা দিয়ে আমি ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখলাম। আধ ঘন্টা পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা কুচনো পেঁয়াজ আর 1 মুঠো কুচনো ধনেপাতা আর সামান্য একটু জল। খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিলাম। পেঁয়াজটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার। খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এইবার আমি আবারও ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম। এইবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো আর দিয়ে দিলাম সামান্য একটু জল। দেখুন, ইনো দেওয়াতে কিন্তু ব্যাটারের মধ্যে বাবলস তৈরি হয়েছে। যতটা প্রয়োজন ততটাই কিন্তু জল ব্যবহার করব, খুব বেশি কিন্তু পাতলা করব না। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান রেডি করে রেখেছি। ছোট একটা ফ্রাইং প্যান হাই ফ্লেমে গরম করে লো টু মিডিয়াম ফ্লেম করে রেখেছি। আবারও সামান্য একটু জল ব্যবহার করলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। এইবার ফ্রাইং প্যানের মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে চারধারে স্প্রেড করে দিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। এইবার প্যানকেকের ওপরে অয়েল ব্রাশ করে নিয়ে স্প্যাচুলা দিয়ে আমি অপর পিঠ উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট হতে দিলাম। দেখুন, প্যানকেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আবারও আমি ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে নিলাম। আরও 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ফ্রাইং প্যানের চারধারে স্প্রেড করে দিচ্ছি। অত্যন্ত হেলদি আর মুখরোচক এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন অথবা সন্ধ্যের জলখাবারেও কিন্তু ভীষণ ভালো লাগবে। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনা খুলে আমি প্যানকেকের ওপরে অয়েল ব্রাশ করে অপর পিঠ উল্টে ঢাকনা দিয়ে 2 পিঠই ভালোভাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা কাসুন্দি, আম লঙ্কার আচার, ধনেপাতার চাটনি আর টমেটো সসের সাথে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস বা আচার
বা রায়তার সাথে আপনারা কিন্তু এই প্যানকেক গরম গরম খেতে পারেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।